শুনবে গো, আমার টাকা শুনবে না। গোপাল, একটা কথা জেনে রাখ, আজ রাতে চাঁদে গ্রহণ লাগবে, সেই সময়টা বিশেষ ভালো নয়, তাই বাবা একটু সাবধানে থাকিস। ঠিক আছে, তুমি ফিরে যাও কখনো। গ্রহণ লাগতেছে, তার মানে চাঁদ আস্তে আস্তে পুরো রাহুল গ্রাসে চলে যাবে, আর দেখা যাবে না। গোপাল, তুই কি পাগল হলি নাকি? হাসতেছিস কেন? মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলাম গোকুড়ো। ভগবান আমাদের সাথেই আছে, নাহলে কেমনটা হয়? বেঁচে গেলাম মানে কি করতেছিস? ওদের দেবতা যে আমাদেরই দলে গো, এবার দেখো না কি হয়। গোপাল, এরা আমাদের নিয়ে যাচ্ছে রে। তুই যে কইলি ওদের দেবতা আমাদের সাথে আছে, কিছু একটা কর গোপাল। গোপাল চুপ করে থাকিস রে গোপাল, মরে গেলাম মরে গেলাম। তোমাদের সামনে বড় বিপদ গো। থামলি কেন? কোনো বিপদ নেই আমাদের। গোপাল, কথা কোস নেই, চুপ করে যা। কি ভেবেছিস? চিৎকার করে আমাদের ভয় পাইয়ে দিবি? তোকে আর আমি এবার তেলে ভাজবো না, তোকে আগুনে ঝলসাবো। ওই আলাদা করে আগুন জ্বালা, এটাকে আগুনে ঝলসা। দেখো না, আমি এমনি এমনি তোমাদের দাঁড়াতে কইনি, তোমাদের বিপদ থেকে তোমাদের বাঁচানোর জন্যই দাঁড়াতে কইছি। আমাদের বিপদ? কি বিপদ বল, নাহলে এখনই তো কেটে ফেলবো। তোমাদের উপর তোমাদের দেবতা রাগ করেছেন গো, বুঝতে পারতেছ না? মিছে কথা, আমাদের বোকা বানানোর চেষ্টা করছিস তুই। আমাদের দেবতা খুশি হয়েছেন বলেই তোদের দুজনকে পাঠিয়েছেন, আর তুই বলছিস আমাদের উপর দেবতা রাগ করেছেন। হ্যাঁ গো হ্যাঁ, মানুষ মারা তো পাপ, আর তোমরা সেই পাপ করতেছো বলেই তোমাদের দেবতা বিরক্ত হয়েছেন। মিছে কথা, মিছে কথা। বেরবার
পার্বতী? এই ছোট গিন্নি সাজানো কর বেশ বুঝতে পারতেছি, কিন্তু পেরমান্দি কি করে? পার্বতী, চুপ করে থাকলে কিন্তু চলবে না। বাবা কি প্রশ্ন করতেছেন তার উত্তর দে। আমি সত্যিই কইতেছি কর্তামশাই, আমি জানি না এই গয়না কি করে আমার ঘরে এলো। ঠিক আছে, আমি কইতেছি যে এই গয়না তোর ঘরে কি করে এলো। মা, পিসিমা, আমি আপনাদের সব কইতেছি। জানেন তো, কাল রাতের বেলা হঠাৎ করে আমার এই গয়নাগুলোরই হাত পা গজিয়ে গেছিল, আর তারা হাওয়া বদলানোর জন্য এই ঘরে চলে এসেছিল আমার ঘর থেকে। কি মা, বিশ্বাস করবেন তো আপনারা এই কথাটা? বলেন, বিশ্বাস করবেন তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কারণ আপনারা বোঝার চেষ্টাই করছেন না। যাই হোক নাই হোক, আমার কিন্তু এই পিচে চাই, ব্যাস। আর বাবা, ও তো কইছিল যে এ ঘরে গয়না খুঁজে না পেলে ও আমারে কান ধরে গোড়াবে। তাহলে এখন কি হবে শুনি? কিচ্ছু হবে না, তুমি বেশি কথা কইও না ছোট গিন্নি। এই পার্বতী, কি রে, তোর ঘর থেকে সব গহনা খুঁজে পাওয়া গেল আর তুই তারপরে বড় বড় কথা কইতেছিস? আমি কইতেছি কর্তামশাই, এই সব কাজ ছোট গিন্নি। আপনি একবার জিজ্ঞেস করে দেখুন আমাকে। এখন গ্রহণ লেগেছে, নিচে কথা কইতে নেই, দেখি ও কি কয়। দেখো দেখো কি সাংঘাতিক কাণ্ড হতেছে। আজ তোমাদেরই দেবতা তোমাদের উপর রাগ করে তোমাদেরই ছেড়ে চলে যেতেছে, কারণ তোমরা মানুষ মারছো, আর মানুষ মারা তো পাপ কাজ। আজ নয় আমাদের মেরে দিলে, তারপরে যখন তোমাদের দেবতা তোমাদের সাথে থাকবে না, তখন তোমাদের অনেক বড় বিপদ হবে, সব বলে হয়ে যাবে তোমাদের। এখন ওরা আমাদের কেউ দেখতেছে না, এই তালে দুজন দুজনের বাঁধন খুলে চল পালাই। এদের কোনো বিশ্বাস নেই, এই হয়তো কাঁদছে, কিন্তু একটু বাদেই আবার আমাদের বেজে খেতে চাইবে। চুপচাপ যেমনটি ছিলে তেমনটি দাঁড়িয়ে থাকো, এরা আর আমাদের খেতে চাইবে না। দেখছো না কেমন ভয়ে হিমশিম খেয়ে গেছে। তেলার নাম বাবাজি গো, যারা বেঁধেছে তারা নিজেরাই খুলে দেবে, একটু দাঁড়িয়ে যাও। এই খুলে দে ওদের, খুলে দে। কে তুমি? তুমি কি কোনো ছোট দেবতা, নাকি আমাদের দেবতার সঙ্গে তোমার যোগাযোগ আছে? আমাদের দেবতা তোমায় খুব ভালোবাসেন। আমরা এতদিন ধরে মানুষ খাচ্ছি, কিন্তু কখনো তো এটা হয়নি। আমাদের দেবতা আমাদের ছেড়ে কখনো যাননি, আজ তোমাদের মারতে গিয়েই এরকমটা হলো। বলো বলো, কে তুমি? বলো। আমি মানুষ, আর কিছু না।
তোমাদের দেবতা আমারে ভালোবাসে কিনা? ওই তোমরা মানুষ মারতে মারতে এত বড় পাপ করেছো, তাই তোমাদের পাপে এই কাণ্ড হয়েছে। আজ তোমাদের দেবতা তোমাদের ছেড়ে চলে গেছে।